আজকের বিজয় যাত্রা গীত সংহিতা ১১৯-এর গীত, তার ১০৫ পদ। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। আজ এই সংক্ষিপ্ত ঈশ্বরের বাক্য অধ্যয়নে আমি আপনাকে বলতে চাই যে ঈশ্বরের বাক্যের মধ্যে সেই সব আত্মিক নীতি আদর্শ আছে যা আমাদের ভুল সিদ্ধান্ত ও ভুল পথ বেছে নেওয়ার ফলে সংঘটিত দুঃখ, কষ্ট, লুকানো বিপদ বা শোকাবহ ঘটনা এড়াতে সাহায্য করে। বাইবেল এমন একটা পুস্তক যা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রকাশিত এবং সবচেয়ে বেশি ভাষায় অনুবাদিত এবং সংকলিত করা হয়েছে। এবং আশ্চর্যের বিষয় যে এটা আজ পর্যন্ত প্রতিদিন বিভিন্ন স্থানে প্রকাশিত হয়ে চলেছে। আপনি কি বিশ্বাস করতে পারেন যে চীন দেশ, যেখানে বাইবেলের শিক্ষা নিষিদ্ধ, সেখানে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ বাইবেল ছাপা হচ্ছে? কেন? কারণ বাইবেল ঈশ্বরের বাক্য, যেটা প্রায় ১৬০০ বছর ধরে প্রায় ২০ জন লেখকের লেখা বই বা চিঠির একটা সংকলন, যার প্রত্যেকটি ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত এবং নির্দেশিত, আর এর প্রতিটি আমাদের জন্য মঙ্গলময় এবং আমাদের কল্যাণকারী। গীত সংহিতা তার ১১৯-এর সংখ্যার গীত, তার ৬৫ পদ থেকে ৬৮ পদ আমাদের বলে, তুমি আপন দাসের প্রতি মঙ্গল ব্যবহার করিয়াছ, হে সদাপ্রভু, তোমার বাক্যানুসারে করিয়াছ। উত্তম বিচার ও জ্ঞান আমাকে শিখাও, কেননা আমি তোমার আজ্ঞাসমূহে বিশ্বাস করিয়া আসিয়াছি। দুঃখার্ত হইবার পূর্বে আমি ভ্রান্ত ছিলাম, কিন্তু এখন তোমার বচন পালন করিতেছি। তুমি মঙ্গলময় ও মঙ্গলকারী, তোমার বিধিকলাপ আমাকে শিক্ষা দাও। আপনি কি জীবন যুদ্ধে হতাশাগ্রস্ত এবং সমস্যায় জর্জরিত? আপনি কি আপনার সামনের চলার পথ দেখতে পাচ্ছেন না, বা চলার পথে কোনো আলো দেখতে পাচ্ছেন না? আপনি কি বুঝতে পারছেন না যে আপনি কোথায় পা ফেলবেন? তাহলে আমি আপনাকে বলি, আপনার জীবনে সান্ত্বনা এবং নতুন উদ্দীপনা, অনুপ্রেরণা পাওয়ার জন্য বাইবেলের গীত সংহিতাগুলো পড়ুন। আপনি আপনার ভবিষ্যৎ, আপনার পরিবারের ভবিষ্যৎ সম্পর্কে সংকোচে আছেন? তবে আপনি অবশ্যই হিতোপদেশের বাক্যগুলো পড়ুন। আপনি কি আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো জানতে চান? তবে আপনি যোহন লিখিত সুসমাচার অবশ্যই পড়ুন। আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে আপনি এইগুলো পড়ার পর আর আগের মতো থাকবেন না। আপনি সম্পূর্ণরূপে পরিবর্তিত হবেন। আর এখন আমি আপনার সঙ্গে একসঙ্গে গীত সংহিতার ১১৯-এর গীত, তার ৪১ পদ থেকে ৬৪ পদ পর্যন্ত পড়তে চাই, এবং তারপর আপনার এবং আমার সঙ্গে আরও যারা পড়ছেন, আমি আপনাদের জন্য প্রভু যিশু নামে প্রার্থনা করব, যেন আপনার জীবন নতুন আলোয় আলোকিত হয়ে ওঠে। আর আমি জানি যে এই পদগুলো আপনি যদি নিজের মুখে বলতে পারেন এবং হৃদয়ে বিশ্বাস করতে পারেন, তবে এই পদগুলো আপনার জীবনে অলৌকিক কার্য সাধন করবে এবং আপনাকে পরিত্রাণ দেবে। আপনার পরিবার সকলের জীবনে পরিবর্তন আনার ও পরিবর্তন দেখার জন্য আসুন আমরা একসঙ্গে পড়া শুরু করি। গীত সংহিতা ১১৯ সংখ্যার গীত, তার ৪১ পদ থেকে ৬৪ পদ। আমার প্রতি তোমার দয়া বর্তুক, হে সদাপ্রভু, তোমার বচনানুসারে
তোমার পরিত্রাণ বর্তুক। তবে আমি আমার দুর্নামকারীকে উত্তর দিতে পারিব, কেননা আমি তোমার বাক্যে নির্ভর করিতেছি। আর আমার মুখ হইতে সত্যের বাক্য নিঃশেষে হরণ করিও না, কেননা আমি তোমার শাসনকলাপের অপেক্ষা করিতেছি। আমি সতত তোমার ব্যবস্থা পালন করিব, যুগে যুগে চিরকাল করিব। আর আমি প্রশস্ত স্থানে গতায়ত করিব, কেননা আমি তোমার নির্দেশ সকলের অন্বেষণ করিয়াছি। আমি রাজগণের সাক্ষাতেও তোমার সাক্ষ্যকলাপের কথা বলিব, আর আমি লজ্জিত হইব না। আমি তোমার আজ্ঞাসমূহে আমোদ করিব, সে সকল আমি ভালোবাসি। আমি তোমার আজ্ঞা সকলের কাছে অঞ্জলি উঠাইব, সে সকল আমি ভালোবাসি। আমি তোমার বিধিকলাপ ধ্যান করিব। তোমার দাসের পক্ষে সেই বাক্য স্মরণ করো, যদ্বারা তুমি আমাকে প্রত্যাশাযুক্ত করিয়াছ। দুঃখের সময়ে ইহাই আমার সান্ত্বনা। তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে। অহংকারীগণ আমাকে অতিশয় বিদ্রূপ করিয়াছে। তোমার ব্যবস্থা হইতে আমি বিমুখ হই নাই। সদাপ্রভু, আমি তোমার পূর্বকালের শাসনকলাপ স্মরণ করিয়াছি, আর সান্ত্বনা পাইয়াছি। দুষ্টদের বিষয়ে আমার ক্রোধ জ্বলিয়া উঠিল, কেননা তাহারা তোমার ব্যবস্থা ত্যাগ করে। তোমার বিধিকলাপ হইয়াছে আমার গীত আমার প্রবাস গৃহে। সদাপ্রভু, আমি রাত্রিকালে তোমার নাম স্মরণ করিয়াছি ও তোমার ব্যবস্থা পালন করিয়াছি। আমি ইহাই পাইয়াছি, তোমার নির্দেশ সকল পালন করিয়াছি। সদাপ্রভু আমার অধিকার। আমি বলিয়াছি, আমি তোমার বাক্য সকল পালন করিব। আমি সর্বান্তকরণে তোমার মুখের প্রসন্নতা চেষ্টা করিয়াছি। তোমার বচনানুসারে আমার প্রতি কৃপা করো। আমি নিজ পথ সমূহ বিবেচনা করিলাম ও তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার চরণ ফিরাইলাম। আমি সত্বর হইলাম, বিলম্ব করিলাম না তোমার আজ্ঞা সকল পালন করিবার জন্য। দুষ্টগণের রজ্জু আমাকে জড়াইয়াছে। আমি তোমার ব্যবস্থা ভুলিয়া যাই না। আমি মধ্যরাত্রে তোমার স্তব করিতে উঠিব, তোমার ধর্মময় শাসনমালার জন্য। আমি সেই সকলের সখা যাহারা তোমাকে ভয় করে এবং যাহারা তোমার নির্দেশ সকল পালন করে। তোমার দয়াতে, হে সদাপ্রভু, পৃথিবী পরিপূর্ণ। আমাকে তোমার বিধিকলাপ শিক্ষা দাও। আমেন। আপনি বলুন আমেন, অর্থাৎ প্রভু, আমি যা বললাম তাই হোক। আরেকবার বলি আমেন। আর এখন আমি আপনার জন্য প্রার্থনা করব। হে মঙ্গলময় সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের স্বর্গস্থ পিতা, এখন আমি বিনতি করি, তোমার যে সন্তান আজ আমার সঙ্গে তোমার বাক্যানুসারে প্রার্থনা করল, তার প্রার্থনা তুমি গ্রাহ্য করো। তার প্রার্থনায় তুমি কান দাও, শ্রবণ করো, আর তোমার বচনানুসারে তার পরিত্রাণ ঘটুক, কারণ ইহাই তোমার ইচ্ছা। হে আমার পিতা, হে আমার ঈশ্বর, আমাদের মুখ থেকে সত্যের বাক্য নিঃশেষে হরণ করিও না, কেননা আমরা তোমার শাসনকলাপের অপেক্ষা করিতেছি। কারণ আমরা জানি যে তোমার বাক্য আমাদের জন্য মঙ্গলময় এবং আমাদের জন্য কল্যাণময়। হে আমার ঈশ্বর, তোমার যে সন্তান আজ আমার সঙ্গে তোমার এই বাক্য তার নিজ মুখে প্রকাশ করল, তাকে তুমি লজ্জিত করিও না। সে যেন তোমার আজ্ঞাসমূহে আমোদ করতে পারে, সে যেন তোমার আজ্ঞাসমূহকে ভালোবাসতে পারে, সেই জন্য তার হৃদয়কে তুমি পরিবর্তন করো। হে আমার ঈশ্বর,
তুমি তোমার সন্তানের প্রতি তোমার দয়া, তোমার করুণা প্রকাশ করো। সদাপ্রভু, আমি জানি যে তুমি আমাদের সান্ত্বনা, আমাদের দুঃখের সময়। আর তোমার এই দাসের পক্ষে সেই বাক্য আরও একটি বার স্মরণ করো, যদ্বারা তুমি আমাদেরকে প্রত্যাশাযুক্ত করেছ। দুঃখের সময় তাই আমাদের সান্ত্বনা। তোমার বচন তোমার এই দাসকে নতুনভাবে সঞ্জীবিত করুক। হে আমার ঈশ্বর, হে আমার পিতা, আমরা তোমার বাক্য সকল পালন করব। আমরা সর্বান্তকরণে তোমার মুখের প্রসন্নতা চেষ্টা করেছি। তোমার বচনানুসারে তোমার এই দাসের প্রতি কৃপা করো। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর, যারা এখন আমার সঙ্গে এই বচন, এই বাক্য বলেছে, তাদের প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও। তাদের প্রত্যেককে তুমি তোমার নতুন জীবনে প্রবেশ করতে সাহায্য করো। তাদের প্রত্যেককে জানতে, বুঝতে এবং মনে, প্রাণে, হৃদয়ে বিশ্বাস করতে সাহায্য করো যে তারা তোমার সন্তান, তুমি তাদের পিতা। আর তুমি তাদের জন্য যে সমস্ত কল্পনা, যে সমস্ত চিন্তা করেছ, তা সকলই মঙ্গলের চিন্তা। হে আমার ঈশ্বর, তাদের প্রত্যেককে তুমি তোমার পবিত্র আত্মায় স্পর্শ করো। তারা যেন তোমার বিধিকলাপের শিক্ষা উত্তম রূপে পেতে পারে। তারা যে সমস্ত দুঃখে দুঃখার্ত হয়েছে, এগুলো তাদের পক্ষে উত্তম, যেন তারা তোমার বিধি শিখতে পায়। তোমার মুখের ব্যবস্থা আমাদের পক্ষে উত্তম, সহস্র সহস্র স্বর্ণ ও রৌপা মুদ্রা অপেক্ষা উত্তম। হে আমার পিতা, তুমি আমাদেরকে যে বাক্যে প্রত্যাশা দিয়েছ, সেই প্রত্যাশায় আমাদেরকে হতাশ হতে দিও না। আর তোমার দয়া অনুসারে আরও একটি বার আমাদের প্রত্যেককে সঞ্জীবিত করো। বিশেষ করে যে ভাই, যে বোন আমার সঙ্গে এখন প্রার্থনা করছে, তাদের প্রত্যেককে তুমি নতুন জীবনে নিয়ে আসো। শয়তানের প্রত্যেকটি কার্যকলাপ থেকে তাদেরকে রক্ষা করো, কারণ তারা হৃদয়ে বিশ্বাস করেছে এবং তারা মুখে সেই বিশ্বাসের স্বীকারোক্তি করেছে। হে পিতা, তুমি আমাদেরকে বলেছ যে কেহ হৃদয়ে বিশ্বাস করে এবং মুখে প্রকাশ করে সেই পরিত্রাণ পাইবে। আর তোমার এই বচনানুসারে আমরা আমাদের মুখে এই বিশ্বাসের স্বীকারোক্তি করলাম। আমাদের প্রত্যেককে তুমি উদ্ধার করো, যেন আমরা তোমার মুখের সাক্ষ্য পালন করি, যেন আমরা তোমাতে আনন্দ করি, যেন আমরা তোমাতে শান্তি পাই। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। হে আমার প্রিয়জনেরা, আমি বিশ্বাস করি যে এখন আপনি আগের মতো নন। এখন আপনি আপনার জীবনের হতাশাপূর্ণ পরিস্থিতিগুলো, আপনার জীবনের শোকাবহ পরিস্থিতিগুলোকে অনেক পিছনে ফেলে এসেছেন এবং আপনার সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। ভয় করবেন না, লজ্জা করবেন না, সংকোচ করবেন না, এগিয়ে যান। প্রভু আপনার সঙ্গে। পরমেশ্বর পিতার আশীর্বাদ আপনার জীবনে বর্তুক। আমেন।